হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9th এক্সারসাইজ নাম্বার 7.3 কোয়েশ্চেন নাম্বার 2। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, এডি হলো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা, যার এবি ইকুয়াল টু এসি। দেখাও যে এডি বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে। তো এডি বাহুটা দেখতে পাচ্ছ, সেটা বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে। কথার অর্থ হবে আমাদের দেখাতে হবে এই বাহুটা আর এই বাহুটা বিডি ইকুয়াল টু সিডি, তাহলেই তো এটা সমান দুটা খণ্ডে বিভক্ত হয়েছে। তো রোমান নম্বর 1 এর অনুসারে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে আমাদের? বিডি ইকুয়াল টু সিডি। যদি আমরা এটা করতে পারি তাহলেই 1 নম্বরের আনসারটা হয়ে যাবে। তো দেখো এখানে এটার জন্য আমরা একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, এই ত্রিভুজটাকে, এবং অপর একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি আমরা এই ত্রিভুজটাকে, দেখতে পাচ্ছ। তো পার্পেল কালারের ত্রিভুজে একটা বাহু রয়েছে যেটার নাম হচ্ছে সিডি, এবং ইয়েলো কালারের একটা ত্রিভুজে বাহু রয়েছে যেটার নাম হচ্ছে বিডি, এবং সেগুলোকে আমাদের ইকুয়াল দেখাতে হবে এই দুটো বাহুকে। ক্লিয়ার সবাই? তো প্রথমে তো আমরা দেখব এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রুভ করতে পারবো কিনা। যদি পারি তাহলে আমরা ইজিলি বলতে পারবো অনুরূপ বাহুগুলি সমান হয়ে যাবে ত্রিভুজ দুটোর। লিখে নেব ত্রিভুজ এ ডি বি ও বিটা একটু বি ও ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে। ওকে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি ইকুয়াল রয়েছে সেটা একবার দেখে নেব আমরা। এ বি ইকুয়াল টু এসি রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এ বি ইকুয়াল টু এ সি, এটা তারাই আমাদের কোয়েশ্চেনে দিয়ে দিয়েছিল, তাই রিজন হিসাবে আমরা লিখব প্রদত্ত। এটা কোথায় থেকে পেয়েছি? কোয়েশ্চেন থেকেই পেয়েছি, তারাই আমাদের দিয়ে দিয়েছে। তাছাড়া দেখো এখানে এ ডি ইকুয়াল টু এ ডি। কেন এ ডি ইকুয়াল টু এডি? কারণ হচ্ছে এডি যে বাহুটা রয়েছে সেটা দুটোটা ত্রিভুজেরই একটা সাধারণ বাহু। তো আমরা এখানে লিখে নেব এডি ইকুয়াল টু এডি, আর রিজনটা লিখে নেব সাধারণ বাহু। ওকে, তাছাড়া দেখো আরেকটা বিষয় আমরা লক্ষ্য করব, এই বাহুটির অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এইটা। ওকে, এবং এই বাহুটার অপোজিট অ্যাঙ্গেল কোনটা হবে? এইটা। তো এই দুটো কোণও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। কেননা সমান বাহুর বিপরীত কোণও কি হয়? সমান হয়। তাই আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল সি। রিজনটা লিখে নেব সমান বাহুর বিপরীত কোণ ও সমান। ঠিক আছে, তো আমরা কয়টা জিনিস ইকুয়াল দেখিয়েছি? তিনটা, দুটো বাহু এবং একটা কোণ দুটো ত্রিভুজের মধ্যে সমান প্রমাণ করেছি। তো আমরা লিখতে পারবো ত্রিভুজ এ ডি বি সর্বসম ত্রিভুজ এ ডি সি। কারণটা কি হয়ে যাবে? সাইড অ্যাঙ্গেল সাইড। ওকে, সাইড অ্যাঙ্গেল সাইড প্রপার্টি হয়ে যাবে, কারণ সাইড হচ্ছে দুটো, সাইড সাইড, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল। দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো আমাদের এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। এই দুটো ত্রিভুজের সর্বসম হয়ে গেলে এদের অনুরূপ বাহুগুলি দেখতে পাচ্ছ, এখানে দেখো বিডি আর ডিসি, এই দুটো কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। তো বিডি আর ডিসি ইকুয়াল হয়ে যাবে, আমরা লিখতে পারবো তবে বি ডি সমান সমান হয়ে যাবে সি ডি। রিজনটা লিখে নেব বাই সিপি সিটি। ওকে, সিপি সিটি কথার অর্থ কি? এটা অনেক সময় শর্ট কোয়েশনে চলে আসতে পারে তোমাদের। সিপি সিটির ফুল ফর্ম কি তো জেনে নাও। সেটাকে বলেছে সি ফর করসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। ঠিক আছে, দুটো ট্রায়াঙ্গেল সর্বসম হলে সেটাকে সিপিসিটি বোঝায়, এবং সর্বসম হওয়ার কারণেই কি হয়েছে? এই দুটো বাহু পরস্পর ইকুয়াল হয়েছে। এইভাবেই আমাদের রোমান নাম্বার 1 কমপ্লিট। এখন দেখব রোমান নাম্বার 2। তো দেখো রোমান নাম্বার 2 কি বলেছে আমাদের? এডি কি করেছে? অ্যাঙ্গেল অফ এ কে সমদ্বিখণ্ডিত করেছে।
সেটা আমাদের দেখাতে হবে। তো এডি দেখতে পাচ্ছ তোমরা এই বাহুটা, আর অ্যাঙ্গেল অফ এ কে সমদ্বিখণ্ডিত করেছে। কথার অর্থ কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে এই কোণটা এবং এই কোণটা সমান দেখাতে হবে তোমাদের। তো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজটা সর্বসম হয়েছে, তো এই কোণটা আর এই কোণটা দেখতেই পাচ্ছ, একটা পার্পেল কালারের ট্রায়াঙ্গেলের আর একটা হচ্ছে ইয়েলো কালারের ট্রায়াঙ্গেল। তো আমরা বলতে পারবো অনুরূপ কোণ অনুসারে এই দুটো কোণ সমান হয়ে যাবে, কারণ ত্রিভুজ দুটো সর্বসম। ঠিক আছে, তো মূল বক্তব্য হচ্ছে এখানে আমাদের প্রমাণ করতে হবে রোমান 2 এর জন্য অ্যাঙ্গেল বি এ ডি সমান সমান অ্যাঙ্গেল সি এ ডি, যেটা ইকুয়াল হবেও। ঠিক আছে, কেন হবে? কারণ অনুরূপ অনুরূপ কোণ, অনুরূপ কোণ, ওকে, অনুসারে আমরা বলতে পারবো এই কোণটা আর এই কোণটা ইকুয়াল হয়ে যাবে। বাস আমাদের রোমান নাম্বার 2 ও প্রুভ হয়ে গেছে।